আপনারা জানেন এসো হে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর তো অমুসলিম কবি, তিনি বলতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি তো মুসলিম ঘরের সন্তান, আপনি তো অমুসলিম না, আপনি তো মুসলিম ঘরের সন্তান। মুসলিম ঘরের সন্তান হয়ে কেন আপনি ডাক দিবেন এসো হে বৈশাখ? তোমাকে আমি বরণ করছি, তোমাকে আমি স্বাগতম জানাই, তোমাকে আমি বরণ করি। ও বৈশাখ, আমাদের কাছ থেকে রোদের যেই জ্বালা যন্ত্রণা দূর করে দাও। আপনি কেন বলবেন এটা? আপনি কি অমুসলিমের বাচ্চা? আপনি তো অমুসলিম না, আপনি মুসলিম ঘরের সন্তান। আসুন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে এই দিবস কেন্দ্রিক মানুষগুলো এই দিবস কেন্দ্রিক মিছিল বাহির করে এই কবিতা বলে, এসো হে বৈশাখ, এসো হে তাপস, এসো এসো হে তাপস। মানে কি তাপস? এখানে রোদকে বোঝানো হয়েছে। মানে রোদ বিষয়, চৈত মাসের খরা, এত খরা, চৈত মাসের এত রোদ রে ভাই। চৈত মাসের রোদে মানুষের পিঠ যেন কালো হয়ে যা পুড়ে গেছে। জ্যৈষ্ঠী মাসে ফল পাকে, আষাঢ় মাসে বৃষ্টি হয়, ঠিক না? চৈত মাসে এমন একটা কথা ছোট সময় শুনতাম আমরা, চৈত মাসে নাকি মাটি চিরল ধরে যায়, মাটি ফেটে যায় চৈত মাসে কিসের? খরার কারণে। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এসো হে বৈশাখ, ও হে বৈশাখ। তিনি তার রবকে কখনো সম্বোধন করেনি, তিনি বৈশাখকে বলতেছেন। সম্মানিত ভাই, এখানে শিরকের গন্ধ আছে অনেক, এখানে শিরকের অনেক বড় গন্ধ। আমি তো মুসলিম বলতে পারে, কিন্তু শিরকের গন্ধটা কি? আপনি যখন কোনো বিপদ আপদ আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, বিপদ আপদ বালা মুসিবত যত আসুন, আপনি যদি বলবেন ও হে আমার মূর্তি, ও হে আমার মূর্তি, তুমি আমার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দূর করো। ও হে মূর্তি, আমার হাত ব্যথা, আমার হাত ঘোরাতে পারি না, আছে না? ইউসুফ আলাইহিসসালামের সময়কালে ইউসুফ আলাইহিসসালামকে ছোটর বয়সে যখন একটা চর মেরেছিল একজন, ইউসুফ আলাইহিসসালাম ছোটর বয়সে যখন, তখন একজনের চর মেরেছিল। ওই সময় চর মারার কারণে তার হাত তো বাঁকা, হাত তার সোজা করতে পারে না, হাত তার বাঁকা, হাত সোজা করতে পারে না। ওই সময় ও বলতেছে ও আমার মূর্তি, উনি ডাক দিতেছে ও আমার অনেক, আমার এই মনের বাসনা দূর করনেওয়ালা রব। মূর্তির নাম বলে ডাকতেছে, ও আস্তার মূর্তি, নাম দিয়েছে আস্তার মূর্তি, আমার হাত ভালো করে দাও তাড়াতাড়ি। কিন্তু ভালো হবে কি? আস্তার মূর্তি তো ভালো করতে পারবে না। অমুক মূর্তি, তমুক মূর্তি, অমুক ও অমুক, তুমি আসো, এই সমস্ত বললে কি আর ভালো হবে? না, ভালো হবে না। ভালো করতে পারবে কি বলেন? ভালো করতে পারবে মের রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। তোমার রবের পক্ষ থেকে বিপদ যেমন আসে, তোমার রবের পক্ষ থেকেও তোমার জন্য রহমত নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, যেটা বলছিলাম, এসো হে বৈশাখ, এসো হে তাপস, নিঃশ্বাস বায়ে মুমুর সরে দাও উড়াইয়ে। এখানে বলছে, এখানে কত অসুস্থ রোগী, এখানে কত অসুস্থ রোগী। ও তাপস, আমাদের থেকে, ও হে বৈশাখ, তুমি আমাদের থেকে এই এত গরম আর সহ্য হচ্ছে না, এটা সরিয়ে নাও। এত গরম মুমুর সরে দাও উড়াইয়ে, মানে কি? এখানে অনেক রোগী আছে, এই গরমের তাপ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ও হে বৈশাখ, তাড়াতাড়ি করে আমাদের থেকে গরমকে সরিয়ে নাও। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক পুরাতন স্মৃতি। মানে বৎসরের যাবতীয় যেই আবর্জনা, যত কৃষ্টি কালচার, যত খারাপ কাজ করেছি, আমার জীবনে যত অপবিত্রতা রয়েছে, সমস্ত অপবিত্রতা আমাদের থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে বৈশাখ। এটা বলতেছে, কবি বলছে। তারপরে যাক ভুলে যাওয়া গীতি, মানে ইতিপূর্বের যত রকমের পুরাতন সবকিছু আছে, সবকিছু তুমি আমাদের থেকে দূর করে দিয়ে নতুন করে শুরু করতে চাই, এরকম একটা কিছু আমাদেরকে তুমি দাও। অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মানে সবকিছুর মূল যেই কথা, এখানে কবি যতগুলো কথা তিনি বলতেছেন, প্রত্যেকটা কথা বৈশাখকে ডাক দিয়ে বলতেছেন। মানে বৈশাখ, তুমি আমাকে সবকিছু করে দাও, আমার সামনে ভবিষ্যৎ, আমার 2026 সাল যেমন হয়েছে, 2027 সাল যেন এমন না যায়, 2027 সাল যেন আমার ভালো যায়। আমার পিছনের অপবিত্র যত নোংরামি, আমার জীবনের যত ক্ষয়ক্ষতি, সমস্ত ক্ষয়ক্ষতি ধুয়ে মুছে সাফ করে দিয়ে
আমার আগামী 2027 আগামী যেন আমার ভালো চলে, ভালো হয়, সেই দোয়া, সেই তাওফিক কামনা করেছে বৈশাখের কাছে। সম্মানিত ভাই, সম্মানিত মুসলিম কেরাম, উক্ত কবিতা দিয়ে যদি আপনার বৈশাখ শুরু করেন, আপনি কি মুসলিম থাকবেন না অমুসলিম হবেন? আপনি মুসলিম থাকবেন না, আপনি মুসলিম থাকবেন না, অমুসলিম হবেন। নিঃসন্দেহে অমুসলিম হয়ে যাবেন। কেন অমুসলিম হবেন? কারণ বৈশাখকে ডাক দিচ্ছেন যে আপনি ওহে বৈশাখ, কোনো মাসের ক্ষমতা নেই আপনাকে আর বিপদ আপদ বালা মুসিবত দূর করবে। রমজানুল মুবারক মাস এত মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে যদি বলেন ওহে রমজান, আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া সম্ভব? বলেন না কেন, সম্ভব কি? সম্ভব না। রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ দিয়েছে। এই মাসে যেই ব্যক্তি রমজানের 30 সিয়াম রাখবে এবং এই মাসে যেই ব্যক্তি ইফতার করাবে মানুষকে, এই মাসে যত ভালো কাজ হবে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব দান করবেন। কিন্তু যদি রমজানকে বলেন ওহে রমজান, আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দাও, হারাম, হাদা শিরকুন আকবার, এটা শিরকে আকবর হবে। আর শিরক করলে জান্নাত না জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওমা ইউমিনু বিল্লাহি আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও মানুষ, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ শিরকে যুক্ত, তারা না বুঝে না জেনে। অধিকাংশ মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত। অনেক মানুষ শিরকের মধ্যে ডুবে গেছে, সেটা বুঝে হোক না বুঝে হোক। ওমা ইউমিনু আকসারুহুম, অধিকাংশ তোমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা শিরকের মতো জঘন্যতম পাপ, শিরকের মতো জঘন্যতম পাপের মধ্যে ডুবে গেছে। সম্মানিত ভাই, যাই হোক, যেটা বলছিলাম, এই কবিতার অংশ বিশেষ শুরুর অংশটাই আমাদের সবচাইতে কার্যকরী জিনিস। আজকের খুতবার যেই পয়েন্ট, এই দিবস কেন্দ্রিক অনেক অনেক শিরক চালু আছে সমাজে, অনেক অনেক কাজ চালু হয়, অনেক অনেক কাজগুলো যেটা অমুসলিমদের কাজ, যেটা মুসলিমরা কোনোদিন করতে পারবে না। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বুদ দাহরা, ও মানুষ, তোমরা যুগকে কখনো গালি দিও না। ও আনা দাহার, আমি নিজেই যুগ, আমি নিজেই যুগকে সমন্বয় করি, আমি নিজেই দাহার, আমি নিজেই যুগ। তোমরা কোনো সময় যুগকে, বছরকে, মাসকে তোমরা গালি দিও না। অনেক মানুষ বলে কি যুগে আইসা পড়ছি, কি সময়, এখন সময়টাই খারাপ, এই কথাগুলো মানুষ বলে। প্রত্যেকটা কথা অযৌক্তিক, প্রত্যেকটা কথা অযৌক্তিক, প্রত্যেকটা কথা ঠিক না। কারণ কি, আপনি যদি বলেন যে কি যুগ আইছে, যুগটাই খারাপ, না, যুগ কখনো খারাপ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সময়, মহান রবের প্রত্যেকটা বছর, মহান রবের প্রত্যেকটা মাস, মহান রবের প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, মহান রবের প্রত্যেকটা বরকতপূর্ণ। কিন্তু সময়টা খারাপ একথা না। বর্তমান, সম্মানিত ভাই, দিন যত যাবে তত খারাপতা আসবে, এটা ঠিক। কেন আসবে জানেন? দিন যত যাবে খারাপ বাড়তেছে কেন? এই আধুনিকতার কারণে। বর্তমান মিডিয়া, বর্তমান মিডিয়ার সমন্বয়, মিডিয়ার মধ্যে সব কিছু পারতেছেন আপনি। মিডিয়া আপনার কাছে সমস্ত কিছু আপনার কি করতেছে, সমস্ত কিছু আপনার সামনে খুলে দিচ্ছে। আপনি সব কিছু, যেটা হয়তোবা আগের সময়ে, অনেক আগে, আজ থেকে 20, 25, 30 বছর আগে একটা 30 বছরের বা 25, 30 বছরের ছেলে যেটা বুঝেনি, বর্তমান 10 বছরের বাচ্চা সব বুঝে গেছে। কেন বুঝে? মিডিয়ার কারণে রে ভাই। মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া। এখন এই মিডিয়ার কারণে আপনি যুগকে গালি দিতে পারবেন? সম্মানিত ভাই, আবারও আসতে পারে সেই গোড়া খচ্চরের যুগ, আবারও আসতে পারে। আবার হয়তো বা আসবে সেই গোড়া দিয়ে চলাচল করা, সেই খচ্চর দিয়ে মানুষ চলবে, সেই বিমান হয়তো বা থাকবে না। আবারও আপনার যাতায়াত ব্যবস্থা হতে পারে সেই লঞ্চ, জাহাজ, স্টিমার দিয়ে হজ করা। আবারও আসতে পারে সেই যুগ। সম্মানিত ভাই, মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ইঙ্গিত। তৃতীয় বিশ্বযুদ্ধের হিস্টোরির দিকে গেলে হাদিসে অনেক রকমের উপমা পাওয়া যায়, দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা কি, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ঠিক এমন হতে পারে বিশ্বর অবস্থা, আধুনিকতা আর থাকবে না। এই যে ওয়াইফাই, এই যে নেটওয়ার্ক, বর্তমানে সব কিছু আপনার চাপ দিয়ে সব কিছু সম্ভব করতে পারতেছেন, ঠিক
ওই সময় তৃতীয় বিশ্বযুদ্ধের পরে প্রত্যেক মুসলিম কান্ট্রি যখন বিশ্বযুদ্ধ জড়িয়ে যাবে, তারপরে বিশ্বের আধুনিকতা হতে পারে নরবর, আধুনিকতা হতে পারে ধ্বংস, আবারও আসতে পারে সেই ঘোড়ার যুগ, আবার আসতে পারে খচ্চরের যুগ, আবারও মানুষ বর্তমানে প্রত্যেকটা আধুনিকতা যেটা করতেছেন সেটা আর হতে পারা সম্ভব না।